আমাদের কাছে মনে হয়েছে যার স্ট্রাঙ্গুলেশন আছে, গলায় দাগ আছে। আমরা বারবার জিজ্ঞেস করার পরে এবং ওই সাথে যে মহিলারা নিয়ে আসলো তারা বলছে যে এটা হলো তার বোনের সাথে ছিল, এই কারণে গ্যাসের সমস্যা হয়েছে, খিঁচুনি হচ্ছে। পরে আমাদের কাছে স্বীকার করে নাই, তারপরেও আমরা তাকে ভর্তি দিয়ে আমরা কনসালটেন্ট কল দিয়েছি। তারপরে তার পরবর্তীতে আমি বিভিন্ন লোক মুখে শুনতে পেয়েছি যে সেটা নাকি ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু ওই সময় আমাদের কাছে কিছু বলেও নি এবং আমরা বললেও আমাদের মানে দেখার সুযোগ ছিল না, মহিলা ডাক্তার ছিল। তখন হয়তো আমরা গাইনিতে রেফার করতাম, কিন্তু সেই ক্ষেত্রে উনি যেহেতু বলেননি আমরা মেডিসিনে রেফার করেছি। ওইখানে কনসালটেন্ট দেখে হয়তো ওনাকে পরবর্তী যে ব্যবস্থা নেওয়া সেটা নিয়েছে। ড্রাইভারের কাছে ফোন দেবো। তৃতীয় শ্রেণীতে পড়া মেয়েটি 5 দিন আগে মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল 10টার দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে গেলে ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে বোনের শ্বশুর হিটু শেখ। এই সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে তার বোন ঘরে এসে তাকে উদ্ধার করে। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় মেয়েটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজকে 11টার দিকে ফোন দিয়েছে, ওর মা ওই ফোন দিয়েছে যে মনি এলো অসুস্থ, আসেন তো একটু কী হয়েছে। আমি যার বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাই দেখে আমার মনি এইরকম। তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই। দোষার ওপর মনির শ্বশুরও করবো, মনির বোনারও করবো। কীভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে এরকম কাজ করে? কারণ আপনাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, আমার যে কল দিয়ে বেটে যাচ্ছে সারাদিন রোজাতে এই অবস্থা দেখছি। কত কষ্ট করে মনি মানুষ করেছে জানেন। শুনি যে 11টা সাড়ে 11টার দিকে চিল্লে পারলো, তো চিল্লে পারলো বাই দাবি লোকজন আসছে। আসার পরে জিজ্ঞেস করে দেখে যে ভিতরে ফোনে ভালো করে লক্ষ্য করে দেখে যে এরকম ভিতরে উলঙ্গ অবস্থায় মেয়েটা পড়ে রয়েছে, গায়ে হিসরণ দাগ, রক্ত। তো তখন আর কি ওই ওর বোন রান্নাঘরের থেকে আসে ওর ধরে তাড়াতাড়ি লোকজনে মিলে নিয়ে হাসপাতালে নিয়ে। হিটু শেখের আমরা ফাঁসি চাই, আমরা তার সুস্থ বিচার চাই। মাগুরা সদর থানা পুলিশ অভিযুক্ত হিটু শেখকে আটক করেছে। মাগুরার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেপ্তার করব। মাগুরা শহরে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।